তীব্র তাপপ্রবাহে এশিয়ার বিভিন্ন অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রেকর্ড তাপমাত্রার কারণে দক্ষিণ কোরিয়ার একটি এলাকায় মাটির নিচে থাকা আলু অতিরিক্ত তাপে সেদ্ধ আলুর মতো হয়ে গেছে। দেশটির রাজধানী সিওল থেকে প্রায় 130 কিলোমিটার উত্তর পূর্বে ইয়াঙ্গু কাউন্টির একটি আলু ক্ষেতে সম্প্রতি এমন পরিস্থিতির মুখে পড়েছেন কৃষক লি সাং-হিয়ক। এক সপ্তাহ আগেও তার ক্ষেতের আলু ভালো ছিল। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। পরে মাটি খুঁড়ে দেখা যায় আলুগুলো নরম হয়ে নষ্ট হয়ে গেছে। স্থানীয় সম্প্রচার মাধ্যম SBS-কে তিনি বলেন, সেদ্ধ আলুর মতো হয়ে যাওয়া এসব আলু আর সংরক্ষণ করা সম্ভব নয়। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ কোরিয়া, জাপান ও হংকংয়ের বিস্তীর্ণ এলাকায় তীব্র তাপপ্রবাহ চলছে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ইয়াংসানে গত 2 আগস্ট তাপমাত্রা 42.5 ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। শুধু আলু নয়, তীব্র গরমে দক্ষিণ কোরিয়ার অন্যান্য কৃষিপণ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। সিওল থেকে প্রায় 257 কিলোমিটার দক্ষিণে গোয়াংজুর কৃষক হং কিয়াং-হির তরমুজও নষ্ট হয়ে গেছে। 50 বছর ধরে কৃষিকাজ করলেও এমন ঘটনা তিনি আগে কখনো দেখেননি। দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থার তথ্য অনুযায়ী তীব্র গরমে এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে। মারা গেছে 9 লাখেরও বেশি গবাদি পশু। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ তাপপ্রবাহের সতর্কতা জারি করে মানুষকে দ্রুত সব ধরনের বাইরের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।